নিরামিষ দিনে মানে রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য আমরা মেনলি আলুর দম, চানা মশলা এগুলোই ট্রাই করি। তো আজকে আমি সেরকমই নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ তৈরি করছি পনির চানা মশলা। এর জন্য মেন যে দুটো উপকরণ দরকার, পনির আর কাবলি ছোলা। তো আমি কাবলি ছোলাটা ওখানে ভিজিয়ে রেখে একটু খাবার সোডা দিয়ে সিটি দিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। এবার ছোট ছোট পনিরগুলো করে কিউব করে কেটে নিয়ে আমি সাদা তেলে একটু লাল করে ভেজে একটু নুন জলে ডুবিয়ে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ছোটো এলাচ, দারচিনি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর রেডি করে নিয়েছিলাম মশলাটা। নিয়েছি ওর মধ্যে একটু কাজু, মানে 8 থেকে 10টা মতো কাজু, 4 মগজ, একটু পোস্ত, একটু আদা আর গোটা গরম মশলা দিয়ে প্রথমে গুঁড়িয়ে তারপর ওর মধ্যে একটু জল আর 4 থেকে 5 চামচ মতো টক দই দিয়ে ওটা বেটে নিয়েছি। এবার ওই ফোড়নটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। ব্যাস, মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল আর পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো হয়। আমি এটাতে হলুদ দিইনি। এই যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি যতটা পরিমাণে করেছি তো সেই অনুযায়ী আমি নুনটা দিলাম। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটোই যে সিদ্ধ করে রেখেছিলাম আলু, তো ওটাই একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। আমি পনির দিয়েছি বলে কাবলি ছোলায় আলাদা করে তো আর আলু দিইনি, একটু ঝোলটাকে থিকনেস করার জন্য আলুটা দিয়ে দিলাম। কাবলি ছোলাটা দিয়ে একটু ফুটিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়েছি মশলার সাথে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি আর একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিলাম নুন জলে ভেজানো পনির দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি পনির চানা মশলা।